হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিড়া দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে মেজারিং কাপের 1 কাপ পরিমাণে চিড়া নিয়েছি। চিড়াটাকে একটু প্রথমে চেলে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে চিড়াটাকে চেলে পরিষ্কার করে নিলাম। তারপর চিড়াটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইভাবে একটু পরিষ্কার জল দিয়ে বারবার নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়ার মধ্যে অনেক সময় একটু নোংরা ঘোলাটে টাইপের জল বেরোয়, সেই জন্য চিড়াটাকে একটু ভালো করে ধুয়ে নিলেই ভালো হয়। এরপর চিড়াটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর এটাকে ভালো করে জল ঝরানোর জন্য সাইডে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি 4 টেবিল চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা একটু শুকনো খোলায় আমি ভেজে নেব। বেসনটা ভেজে যদি এই রেসিপিটা করা হয় তাহলে টেস্টটা খুবই ভালো হয়। সেই জন্য প্রথমে বেসনটা এখানে 4 চামচ মতো নিয়ে নিয়েছি। এরপর বেসনটাকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকে চিড়ার এই সম্পূর্ণ নতুন পদ্ধতির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। দেখুন, এইভাবে আমি লো ফ্লেমে বেসনটাকে হালকা করে ভেজে নিয়েছি। যখন এর থেকে একটা খুব সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় গ্যাস অফ করে দিয়েছি। তারপর এটাকেও সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি যে চিড়াটা জল ঝরানোর জন্য রেখেছিলাম সেটা খুব সুন্দর জল ঝরে গেছে এবং অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এবং চিড়েটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর চিড়েটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 2টো সেদ্ধ আলু নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। আলু যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে একটা নিলেও চলবে। আমার আলুগুলো একটু মিডিয়াম সাইজের, সেই জন্য আমি 2টো আলু নিয়েছি। এইভাবে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে দিলেই এই রেসিপিটা করতে সুবিধে হবে, সেই জন্য আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন, এইভাবে 2টো আলুকে আমি একইভাবে গ্রেট করে নিলাম। এরপর এখানে 1 টুকরো পরিমাণে আমি আদা নেব। আদাটাকেও এর সাথে গ্রেট করে নেব। দেখুন, 1 টুকরো আদা নিয়েছি আর আদাটাকেও একটু এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এরপর একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর একটা গাজরের অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর এখানে কিছুটা পরিমাণে কারি পাতা কুচানো দিয়ে দিলাম। এখানে কারি পাতার পরিবর্তে আপনারা ধনে পাতার ব্যবহারও করতে পারেন। এরপর অর্ধেকটা লেবু দিয়ে একটু রসটা নিগড়ে দিলাম। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য এবং একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু ঝাল লঙ্কা দিলে লঙ্কাটা একটু চারিদিকে ভালো মতো মিশে যাবে। এরপর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে একটু চাট মশলা দিয়েছি এবং 1/2 চা চামচ পরিমাণে একটু জিরে ভাজার গুঁড়ো দিয়েছি এবং 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে এটাকে আগে একটু ভালো করে মেখে নেব। এইভাবে কিছুটা ভালো করে মেখে নেব। তারপর আমি যে বেসনটা ভেজে রেখেছি সেই বেসনটাকেও মিশিয়ে নেব। এটাকে আগে ভালো করে মেখে নিচ্ছি এই জন্য যে এটা বাইন্ডিংটা কতটা হচ্ছে সেটা ভালো মতো বোঝা যাবে, সেই মতো আমাদের এখানে বেসন মেশাতে হবে। আমি 4 চামচ মতো বেসন মেখেছি, সেই বেসনটা পুরোটা এখানে নাও লাগতে পারে, সেই জন্য আগে কিছুটা মেখে নিলাম। তারপর এখানে বেসনটা দিচ্ছি। বেসনটা এখন মনে হচ্ছে 3.5 চামচের মতো দিলেই হবে। এখানে আমি 3 চামচ মতো বেসনটা দিয়ে দিলাম। কিছুটা বেসন রেখে দিলাম। এরপর এই বেসনটা দেওয়ার পর আবারও আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আজকের এই চিড়ের সম্পূর্ণ নতুন পদ্ধতির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং অবশ্যই একটা লাইকও করে দেবেন। দেখুন, এরপর বেসনটা দিয়েও আমি খুব ভালো মতো করে এটাকে মেখে নেব হাতের সাহায্যে। খুব টাইট করে এটাকে এভাবে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, এমনকি বিকালের হালকা স্ন্যাক্স হিসাবেও এটাকে বানিয়ে নিতে পারেন। এটা বাচ্চারা ভীষণই পছন্দ করবে এবং স্কুলে টিফিনে দিলেও এটা খুবই ভালো হবে। এরপর দেখুন, আমি হাতটা পরিষ্কার করে একটু তেল লাগিয়ে নিয়েছি। হাতে যদি তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে আর হাতে এটা লেগে যাবে না।
এরপর এর থেকে অল্প অল্প করে নেব আর আমি এইভাবে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। এটাকে আপনারা চাইলে লম্বা লম্বা করে বা চৌকো চৌকো করেও শেপে দিতে পারেন। তো বন্ধুরা আমি আজকে এটাকে চিড়ের কাটলেট তৈরি করছি। এই কাটলেটগুলোকে আমি খুব বেশি তেলে ভাজবো না, এগুলো খুব কম তেলে আমি হালকা করে ভেজে নেব। এইভাবে যদি ভাজা হয় তাহলে এটা একটু হেলদিও হবে, বেশি তেলে না ভাজাই ভালো। এই জন্য আমি একটু খুব কম তেলে এটাকে ভেজে নেব। তো দেখুন এইভাবে একটা আমি করে নিয়েছি, এইভাবে আরও একটা আমি করে নিচ্ছি। এইভাবে দু হাতের তালুতে দিয়ে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে গোল গোল করে তৈরি করে নেব। দেখুন এখানে আমি দুটোকে তৈরি করে নিলাম। এই একইভাবে আমি সমস্তগুলোই তৈরি করে নেব। দেখুন এইখানে আমি 6টা মতন তৈরি করেছি, মানে অর্ধেকটা আমি তৈরি করেছি, বাকি অর্ধেকটা এখনও আছে, সেটাকে আবারও পরে করে নেব। এদিকে আমি গ্যাসে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটাতে আমি 1 চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম। ছোটো চামচের 1 চামচ পরিমাণে তেল নিয়েছি। তেলটাকে আমি তাওয়ার চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নিলাম। তারপর তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন একটা একটা করে এই চিড়ের কাটলেটগুলো দিয়ে দেব। দেখুন এরপর আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো ফ্লেমে এটাকে প্রায় 2.5 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব। এমনিতে এখানে সব কিছু রান্না করাই আছে, কিন্তু সবজিগুলো যেহেতু এখানে কাঁচা আছে সেজন্য সবজিগুলো যাতে ভেতরে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং উপরটা যাতে খুব সুন্দর মুচমুচে হয়ে যায়, সেই জন্য এগুলোকে আমি প্রায় 3 মিনিট ধরে লো ফ্লেমে ভেজে নেব। দেখুন একটু বেশিক্ষণ সময় ধরেই ভেজেছি বলে নিচের দিকটা খুব বেশি লাল লাল মতো এবং মুচমুচে হয়ে গেছে। এরপর আমি আরেক দিকটা উল্টে দিচ্ছি। এই দিকটাও আমি প্রায় 2.5 মিনিট মতো রেখে ভেজে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। বাচ্চারা এগুলো ভীষণই পছন্দ করে। এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন বা এমনিতেও খেতে পারেন। এর মধ্যে অনেক কিছু সবজি মশলা দেওয়া আছে, এটা এমনিতেই খেতে খুব সুন্দর হয়। দেখুন এইভাবে আমি প্রত্যেকটাকে উল্টে দিলাম। এইভাবে আমি উল্টে পাল্টে আবারও বেশ খানিকক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন এগুলো এখন ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চিড়ে দিয়ে আপনারা তো অনেকভাবে রেসিপি তৈরি করে থাকেন, কিন্তু চিড়ের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন। বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, এমনকি বড়রাও ভীষণ পছন্দ করবে। দেখুন এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি দ্বিতীয় ব্যাচের যে কাটলেটগুলো করব সেগুলোকেও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমি তাওয়াতে আবারও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তারপর চারিদিকে এইভাবে তেলটাকে মাখিয়ে নিলাম। তারপর আবারও দ্বিতীয় ব্যাচের যে কাটলেটগুলো তৈরি করেছিলাম সেগুলোকেও একইভাবে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। তো এই একই পদ্ধতিতে আমি সমস্তগুলোই একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন সবগুলো এখানে দিয়ে দিয়েছি। এখানে আমার মোট 12টা কাটলেট তৈরি হয়েছিল 1 কাপ চিড়ে থেকে। তো দেখুন এইভাবে এগুলো এখন লো ফ্লেমে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তারপর এগুলোকে আমি সার্ভ করে দেব। তো দেখুন এগুলো আমার এখন ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইকও করে দেবেন। দেখুন এরপর এগুলো সমস্ত আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ভীষণই হেলদিভাবে তৈরি করেছি সবজি দিয়ে এবং খুব কম তেল দিয়ে। তারপর এটাকে আমি একটু বাড়িতে থাকা টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। দেখুন এটা উপরটা ভীষণই খাস্তা এবং মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবং ভিতরটা সবজিতে ভরপুর এবং সমস্ত মশলা দেওয়ার জন্য এর টেস্টটা খুবই অসাধারণ হয়। তো বন্ধুরা দেখুন এটাকে আমি এখন ভেঙে দিলাম। এরপর এটাকে আমি সসের সাথে সার্ভ করে দিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।